ওম শান্তি। আজকে আমরা মুরলি আলোচনা করব, মন্থন করব। তার আগে নিজেকে আত্মারূপে স্থিত করব ধ্যান যোগের দ্বারা। আমি আত্মা, বিন্দু, শক্তিশালী, দিব্য, পবিত্র আত্মা, দুই ভুজগলের মাঝখানে স্থিত। নিজ আত্মার শক্তি জাগ্রত করে চলেছি। পরম পিতা পরমাত্মার দিব্য শক্তির ঊর্জা আমি আত্মার মধ্যে প্রবেশ করছে। আমি আত্মা নিজ ঊর্জার শক্তি সকাশ আশেপাশের চারিদিকে দান করছি। আত্মার শক্তি নির্গত হচ্ছে। আমি আত্মা নিজেকে সূক্ষ্ম রূপে অনুভব করছি, যেন দেহ নেই। আমি আত্মা বিন্দু, লাইট। আমি আত্মা শুদ্ধ চেতন, চৈতন্য, পবিত্র আত্মা। ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই ব্রাহ্মণ কুল হলো একেবারেই, তোমরা ব্রাহ্মণ হলে নলেজফুল। আমরা ব্রাহ্মণ আত্মারা হলাম নলেজফুল, মার্সিফুল। আমরা জ্ঞান, বিজ্ঞান এবং অজ্ঞানকেও জানি। মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাচ্চারা, কোন সহজ পুরুষার্থের দ্বারা তোমাদের মন সব বিষয় থেকে দূর হতে থাকবে? মুরলির প্রশ্নে বাবা বলছেন আমাদের, আমরা কোন সহজ পুরুষার্থ করব যার দ্বারা আমাদের মন সব বিষয় থেকে দূর হতে থাকবে? বাবা বলছেন, শুধুমাত্র রুহানি অর্থাৎ আত্মিক কার্যে ব্যস্ত হয়ে যতই আত্মিক সেবা আমরা করব, ততই অন্য সর্ব বিষয় থেকে আমাদের মন সতই দূর হতে থাকবে। রাজত্ব প্রাপ্তির পুরুষার্থে ব্যস্ত হয়ে যাব। কিন্তু এই আধ্যাত্মিক রুহানি সার্ভিসের সাথে সাথে যা কিছু আমরা রচনা করেছি, তারও রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে। আজকের গীত হলো, যে প্রিয়তমের সাথে আছে তার সাথেই পরিশন আছে। ওম শান্তি। প্রিয়তম বলা হয় শিব বাবাকে। বাবার সামনে আমরা বাচ্চারা বসে আছি। তিনি জ্ঞানের সাগর, আমাদের সদ্গতি দাতা। আমরা আত্মারা হলাম এই সঙ্গম যোগী ব্রাহ্মণ আত্মা। অসীম জগতের পিতা আমাদের ধর্মীয় সন্তান রূপে আপন করেছেন।
আমরা অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করছি শিব পিতার কাছ থেকে। বাবা আমাদের বাচ্চাদের অতীত থেকে পবিত্র হওয়ার রাস্তা বলে দিয়েছেন। আমরা সেই মার্গে নিজ আত্মাকে অগ্রসর করে নিয়ে চলেছি। মামেকম শরণম, একমাত্র শিব পিতাকে স্মরণের দ্বারা আমি আত্মা বিন্দু অতীত থেকে পবিত্র হয়ে উঠছি। আমি আত্মার আত্মিক স্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং আমি আত্মাবিন্দু শতপ্রধান হয়ে উঠছি। আমরা মুরলি শোনার সাথে সাথে মনে মনে নিজেকে আত্মা রূপে স্থিত করে এই পবিত্র সংকল্পগুলি নেব। আমরা বাচ্চারা বাবাকে চিনে স্বর্গের মালিক হয়ে গেছি। আমাদের মুরলির ধারণার জন্য মুখ্য সারগুলি আমরা আত্মিক রূপে স্থিত হয়ে মনে মনে বলবো, সংকল্প করব, যাতে আত্মা সারাদিন নিজ আত্মিক স্থিতিতে স্থিত থাকে, দেহভান ছেড়ে আত্মারূপেই থাকে ও দেহি অভিমানী হয়ে ওঠে। আমি আত্মাবিন্দু লাইট, নিজেকে হালকা অনুভব করছি। আমি আত্মা বিন্দু, দুই ভুজবলের মাঝখানে স্থিত পরমাত্মার সর্বশক্তির কিরণ। আমি আত্মার মস্তক মধ্যে ভেদ করে প্রবেশ করছে। আমি আত্মার শরীরে, আমি আত্মা বিন্দু নিজের সমস্ত আধ্যাত্মিক কাজ কারবার সংস্কার নিজের মধ্যে ধারণ করে চলেছি। অতীতদের পবিত্র করার সার্ভিস করে চলেছি। অন্তর্মুখী হয়ে বাবাকে স্মরণ করে নিজ আত্মা শ্রেষ্ঠ সংকল্প ও বৃত্তির দ্বারা শ্রেষ্ঠ ভাইব্রেশনের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। এবং আমরা আত্মারা হলাম শিব পিতার শিব শক্তি সেনা, পাণ্ডব সেনা। শিব পিতার সাথে আমি আত্মাবিন্দু কম্বাইন্ড রূপে স্থিত হয়ে সুখ, শান্তি, প্রেম ও আনন্দের সুগন্ধ ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে। আমি আত্মা শক্তি জাগ্রত হচ্ছে। আত্মা থেকে নির্গত সাদা আলোর ঊর্জার সকাশ চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। অন্য সকল আত্মাকে দিব্য সকাশ দান করছি। আমি আত্মাবিন্দু নিজ আত্মার শ্রেষ্ঠ সংকল্পের ভাইব্রেশন দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অশুদ্ধি বৃত্তিগুলো সমাপ্ত করে দিচ্ছি। দুই ভুজবলের মাঝখানে স্থিত হয়ে আমি আত্মা
নিজ সিটে স্থিত হয়ে সুখদাতার মতো সুখের ভাণ্ডার প্রাপ্ত করে ভালোবাসা নিদর্শন চিত্র স্বরূপ হয়ে উঠছি। আমি আত্মা পাণ্ডব সেনা হয়ে বিশ্ব সেবার কার্যে একে অপরের সহযোগী হয়ে দায়িত্বের মুকুট সদাই পরিধান করে শান্তিদাতা হয়ে বিশ্বব্রহ্মাণ্ডে চতুর্দিকে শান্তির দিব্য সকাশ ছড়িয়ে দিচ্ছি। শান্তিদাতা হয়ে ফরিস্তা হয়ে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে শান্তির সকাশ ছড়িয়ে দিচ্ছি। দিব্য শান্তির আলোর সকাশ ফরিস্তা হয়ে সূক্ষ্ম দেহ নিয়ে উপরে উঠে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। সকল আত্মাবিন্দু শান্তির অনুভব করছে। ওম শান্তি শান্তি শান্তি। ওম। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশেপাশে সকল আত্মাবিন্দুকে ভালো রাখুন ও পরমাত্মার আশীর্বাদ প্রাপ্ত করুন। ওম শান্তি।